বন্ধুরা, স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি বিশ্বাসীর জন্য জীবনদায়ক প্রার্থনা। আপনি হয়তো অনেকবার শুনেছেন যে প্রার্থনা করা গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যি এটি আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনে? প্রার্থনা শুধু একটি রুটিন বা অভ্যাস নয়, এটি ঈশ্বরের সঙ্গে আমাদের সরাসরি সংযোগ। অনেক সময় আমরা প্রার্থনাকে শুধু আমাদের চাওয়া বা দরখাস্তের মাধ্যমে মনে করি, কিন্তু প্রার্থনা আমাদের আত্মিক বৃদ্ধি, শান্তি এবং বিশ্বাসকে দৃঢ় করার একটি শক্তিশালী হাতিয়ার। আজ আমরা আলোচনা করব প্রার্থনার 5টি মূল দিক, যা প্রতিটি বিশ্বাসীকে জানা উচিত যারা সত্যিকারের ফলপ্রসূ প্রার্থনা করতে চায়। প্রথম পয়েন্ট, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে যোগাযোগের মাধ্যম। যোহন 15:5 লেখা আছে, আমি আঙুরের লতা, তোমরা শাখা, যে আমার মধ্যে থাকে আমি তার মধ্যে থাকি, সে অনেক ফল ধরবে। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে সময় কাটানো। ঠিক যেমন আমরা বন্ধু বা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করি, তেমনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে প্রতিদিনের প্রার্থনার মাধ্যমে। প্রার্থনার মাধ্যমে আমরা শুধু আমাদের প্রয়োজন জানাই না, বরং ঈশ্বরের কথা শোনার সুযোগ পাই এবং আমাদের আত্মিক দৃষ্টি ও মনন আরও পরিষ্কার হয়। দ্বিতীয় পয়েন্ট, প্রার্থনা আমাদের মনকে শান্ত করে। ফিলিপিও 4:6 ও 7 লেখা আছে, কোনো বিষয়ে চিন্তা করিও না, সব কিছুর জন্য প্রার্থনা এবং কৃতজ্ঞতার সঙ্গে তোমাদের চাহিদা ঈশ্বরের কাছে জানাও। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের উদ্বেগ, ভয় এবং দুশ্চিন্তাকে ঈশ্বরের হাতে সমর্পণ করি। যখন আমরা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের মনে শান্তি প্রদান করেন, যা যে কোনো পরিস্থিতিতেই স্থিতিশীল থাকার শক্তি দেয়। তৃতীয় পয়েন্ট, প্রার্থনা বিশ্বাসকে শক্ত করে। লুক 18:1 লেখা আছে, মানুষকে সবসময় প্রার্থনা করতে হবে এবং হতাশ না হতে হবে। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করি। ধারাবাহিক প্রার্থনার মাধ্যমে আমরা শিখি যে ঈশ্বর সবসময় আমাদের কথা শোনেন এবং আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা রাখেন। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি আমাদের ভরসা অটুট রাখে। 4 নম্বর পয়েন্ট, প্রার্থনা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। প্রার্থনা শুধু চাওয়া নয়, এটি আমাদের মন, হৃদয় এবং চরিত্রকে পরিপক্ব করে। ধৈর্য, ক্ষমাশীলতা এবং কৃতজ্ঞতার মতো গুণাবলী আমাদের প্রার্থনার মাধ্যমে বিকশিত হয়। এটি আমাদের আত্মিক দৃষ্টিভঙ্গিকে পরিপক্ক করে এবং আমাদের জীবনে আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। 5 নম্বর পয়েন্ট, প্রার্থনা আশীর্বাদ ও প্রতিকার নিয়ে আসে। মথিলিখিত সুসমাচার 7:7 লেখা আছে, তোমাকে দেওয়া হবে, খুঁজলে পাবে, দরজায় আঘাত করো, তোমার জন্য তা খোলা হবে। যখন আমরা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন আশীর্বাদ এবং সমাধান প্রদান করেন। আমাদের প্রার্থনা ঈশ্বরের ইচ্ছার মাধ্যমে মিলিত হয়ে আমাদের জীবন ও আশেপাশের মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসে। প্রার্থনা হলো আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, শান্তি, বিশ্বাস, চরিত্র এবং আশীর্বাদের মূল চাবিকাঠি। বন্ধুরা, আজই আপনার জীবনে প্রার্থনাকে গুরুত্ব দিন। প্রতিদিন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সময় কাটান এবং দেখবেন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে। যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ দেয়, তবে এটি এমন কারোর সঙ্গে শেয়ার করুন যিনি সংগ্রাম করছেন। আর ভুলবেন না জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আরও বাইবেলীয় সত্য জানার জন্য, যা আপনার বিশ্বাসের পথে নতুন শক্তি যোগ করবে। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন।